আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। লুচি তো আপনারা অনেক রকম খেয়েছেন। আজকে আপনাদের আমি অবশিষ্ট বাসি ভাত দিয়ে দারুণ মজার একেবারে নতুন ধরনের লুচি বানিয়ে দেখাবো। আর এই লুচিটা নতুন নতুন জামাই দেখে বানিয়ে দিতে পারবেন। একদম কালারফুল লুচি হবে, কিন্তু কোনো রকম কালার ছাড়াই। দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু, আর বানানো তো খুবই সহজ। তো রান্নাঘরে চলে এসেছি লুচি বানানোর জন্য। আর লুচি বানানোর জন্য আমি এখানে 1 বাটি দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়েছি। মিক্সি জারে দিয়ে দিলাম। আর এই শীতের সময় কি বলেন তো, একবেলা ভাত খেতে ইচ্ছা হয়, আর রাত্রেবেলায় যে কোনো রুটি পরোটা লুচি এগুলো বেশি ভালো লাগে। তো যদি ভাত একটু থেকে যায় তাহলে এইভাবে লুচি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর 1/4 চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে পরে লুচিটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে বাদ দিতে পারেন চিনিটা। আর অল্প একটু পানি দিয়ে দেবো। এবার ভাতটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো, যাতে কোনো গোটা অংশ না থাকে। ভাতটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার বাটিতে নিয়ে নেবো। এই যে ধরেন একদম স্মুথ করে নিতে হবে। এই যে এখানে আমি ময়দা নিয়েছি, এবার অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব। আর অল্প একটু দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন, মানে কি বলবো, লুচিটা খুবই সুন্দর হয়। ঘরে থাকে তো দিবেন, না থাকে তো বাদ দিবেন। আর সাদা তেল দিয়ে দেবো 2 চামচ। অল্প একটু ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এই যে ধরেন এরকম একটু নরম করে মেখে নিতে হবে। এবার উপরে একটু তেল লাগিয়ে নিই। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি বাকি কাজটা করব। লুচিটা যেহেতু একটু কালারফুল করব, তার জন্য এখানে আমি অর্ধেক বিট নিয়েছি। বিটের রসটা বের করে নেব। বিটটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও ভালো করে পেস্ট করে জুসটা বের করে নিতে পারেন। বিটের কালারটা খুব সুন্দর হয়। বিটের রসটা আমি বের করে নিয়েছি। আর কালারটা দেখেন কত সুন্দর। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর একবার হাত দিয়ে মেখে নিব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই সাইজ করে লেচিটা কেটে নিব। সবগুলা লেচি আমি গোল গোল করে নিয়েছি। এখান থেকে একটা নিব, আর বাকিগুলো ঢেকে দেবো। শুকনো ময়দা দিয়ে আমি লুচিটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। একটা লুচি আমি বেলে নিয়েছি।
আর এখানে একটা কাঠিতে টিস্যু পেপার জড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে তুলো জড়িয়ে নিতে পারেন। আর যে বিটের কালারটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে ডিজাইনটা করে নেব। আমি এইরকম করে ডিজাইনটা করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। ডিজাইনটা সব রকমের করা যায়। সবগুলা বেলে নিয়েছি আর ডিজাইনও করে নিয়েছি। এই যে এখন থেকেই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। লুচিগুলা ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার একটা দিয়ে দিচ্ছি তেলে। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই যে এই ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। সব লুচি এগুলা সুন্দরভাবে ফুলছে, এই যে একদম বলের মতন। যখন এইভাবে ভেসে উঠবে তখন এইভাবে তেল ছিটবেন। আর এই লুচিগুলা ভাজতে খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে সব লুচিগুলাই দেখেন কত সুন্দরভাবে ফুললো, একটাও বাদ যায়নি। এই যে অনেকগুলো হয়েছে। লুচিগুলো কখন ভেজেছি তাও এখনো সবগুলাই ফুলে আছে, আর অনেকগুলো হয়েছে। এই যে এবার দেখেন ভাত দিয়ে লুচিগুলো কত সুন্দর হয়েছে, দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। আর একদম ফুলকো ফুলকো হয়েছে, সবগুলাই একই সমান ফুলে আছে। এই যে একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে। এই যে দেখেন, এই যে একদম পাউরুটির মতন হবে, একটু বেকিং পাউডার দিয়েছি তার জন্য। এই যে আর এই যে দেখেন, আর একেবারে সফট। ভাত দিয়ে লুচিটা খেতে এত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। ওপরটা মুচমুচে হয়েছে ঠিকই, কিন্তু নরমও হয়েছে খুব সুন্দর, একদম ফুলকো হয়েছে। আর দেখলেন তো কত সহজ বানানো, আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। যখন মানে কোনো নতুন আত্মীয় আসবে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন অবাক হয়ে যাবে, বলবে যে কিভাবে বানিয়েছো।
আশা করছি আজকের এই ভাত দিয়ে লুচি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা অনেক সুস্বাদু হয়েছে আর অনেক মজা হয়েছে। দেখতে ভালো লাগছিল ডিজাইনটা।